বাংলাদেশে জার্নালিজমটা পরিশুদ্ধ হোক, কেউ যেন চামচামি জার্নালিজম না করে। আপনি চামচামি জার্নালিজম করে কারো কোনো ফায়দা হয় না। এতে হয়তোবা যেটা কারো পূর্বাঞ্চলের প্লট হয়, কেউ কেউ হয়তোবা বিদেশে তাদের ছেলে মেরে পাঠাতে পারেন। এবং দেখেন অনেক জার্নালিস্ট বিদেশে চলে গেছে। কেন বিদেশে গেছে? বিকজ সে টাকা, বিশাল পরিমাণ টাকা সে বিদেশে নিয়েছে এবং তার বিদেশের টাকাটার সোর্স, একটা জার্নালিস্ট কয় টাকা ইনকাম করে? আমি তো অনেক অনেক টাকা ইনকাম করতাম, কিন্তু তারপরেও তো দেখা যায় যে বেশি সেভিংস তো হয় না। তো অনেকে 300-400 কোটি টাকা বানিয়েছেন এবং যাদের অ্যাকাউন্টসে যে নিউজগুলো আমরা দেখি যে অনেকগুলো টাকা। আমরা চাই যে জার্নালিজমের ফ্রিডম অফ স্পিচটা ইনস্টিটিউশনাল হোক। প্রত্যেকটা পত্রিকা, নিউজ ওয়েবসাইট, টিভি তাদের অবশ্যই মতাদর্শ থাকবে, কিন্তু রিপোর্ট যেগুলো করুক সেটা যেন প্রো পিপল হয়, মানুষের কথা বলে এবং পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করে। আপনার কাজটা কি? পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করা, মানুষকে সঠিক তথ্য দেওয়া, এইটা যেন হয়। কেউ যেন ডিসইনফরমেশন না ছড়ায় এবং চামচামি যেন না হয়। ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত 15 বছর, ভয়াবহ। এবং এটার জন্য আমরা একটা কাজ করছি যে আমাদের যে জার্নালিজমের যে ফেইলুর যেটা ছিল গত 15 বছরে, সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম, তারা একটা রিপোর্ট দিয়েছে। ভালো, আপনারা সবাইকে আমি অনুরোধ করব এই রিপোর্টটা পড়তে, এটা অনলাইনে আছে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি সেটা হলো ইউএনকে, আমরা ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর, কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ট্যাগ করে তাকে কিলিংয়ের বৈধতা দিয়েছে অনেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।